আমি ডিমটা না খেয়ে ফেলে দিলাম কেন? বন্ধুরা, আজকে আমি করবো ডিম পোড়া। তার জন্য ডিম নিয়ে চলে এসেছি, আর আমি কাদাটা আগেই মেখে রেখেছি। আমরা তো আলু পোড়া, ডিম সিদ্ধ, ডিম ভাজা, ডিমের ঝোল সব কিছুই খেয়েছি, কিন্তু ডিম পোড়া তো কখনো খাইনি। তাই ভাবলাম আজকে ডিম পোড়া করা যাক। তার জন্য কাদাটাকে মেখে কাদার মধ্যে ভালো করে ডিমটাকে সব চারিদিক থেকে কভার করে নিয়েছি। এই যে দেখেছো, দেবে এখানে জ্বালানি নিয়েছি, যেরকম বিড়ির পাতা, পাতাপুতি, খড়কুটো। এবার এটাকে জ্বালিয়ে নেব, ধরাবো। মাটি ভিজেছিলো, তার জন্য ধরতে চাইছিলাম, তাও যা হোক করে এই যে ধরেছে। তারপরে দেখো এই যে ভালোই আগুন ধরেছে, এর মধ্যে এবার ডিমটা দিয়ে দিলাম। এই যে তারপরে দেখো জাল উঠেছে ভালোই। এবার হতে থাকুক, আমি জাল দিতে থাকি। এই যে ডিম একটুখানি ক্যামেরা করে দিচ্ছিলো আমাকে, আর আমি জ্বালাচ্ছিলাম। যাই হোক, চারিদিক দিয়ে কাছিয়ে কাছিয়ে সব দিয়ে দিচ্ছিলাম। কেমন হবে খেতে কি জানি না। লাস্ট পর্যন্ত যা হলো, তোমরা খালি দেখতে থাকো কি অবস্থা। ডিমটা পুরো সর্বনাশ, মাটিতে তো পুরো ফেটে পুরো নষ্ট হয়ে গেল। আমাকে 7টা টাকা এই যে, আর এই যে খুশা দেখলে তো কি অবস্থা, ডিমটা বাস্ট করেছে মাটি শুদ্ধ, আর ফেটে গেছে, কিন্তু সেদ্ধ হয়েছিল। যাই হোক, কিন্তু খেয়ে তো দেখতে পারবো না, কি বালি ছাই চুই লেগেছে। যাই হোক, দেখলে তো সেদ্ধ পুরো হয়েছে। তো বাই বাই।